আমি অহেতুক কথা বলবো না, আমি কাজে প্রমাণ করে দেব কিভাবে আপনি সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। খুব সহজ করে ২টি নিয়ম বলবো, যেই নিয়মগুলো ফলো করলে আপনি সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। এর 100% শিওর দিয়ে বলছি। আমার সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটি তৈরি করা। দেখুন, একটু লক্ষ্য করুন শেষ পর্যন্ত, আপনি অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আরবি ২৯টি হরফ সবগুলোই এর অধিকাংশগুলোই আপনার জানা আছে, প্রত্যেকটি জানা আছে, কিন্তু এমন কিছু হরফ রয়েছে যেগুলো ভুল বলা মাত্রই আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে কিছু হরফ রয়েছে, সেই হরফগুলো উল্লেখ করব এবং আরবি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো যেইগুলো প্রয়োগ করে আপনি সই শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনি দেখেন, আপনি বোঝেন, তাহলে এই ভিডিওটি আপনার সই শুদ্ধ করে পড়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, প্রথম একটু লক্ষ্য করুন, এখানে আরবি ২৯টি হরফের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি হরফ যেগুলো ভুল বলা মাত্রই অর্থ চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে সা, অধিকাংশ লোক এটাকে সৎ হিসাবে উচ্চারণ করে এবং সিন হিসাবে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এটা সা জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ হয় সা নর্মালি। এরপরে দেখুন হা রয়েছে, এটা অধিকাংশ লোক সূরা ফাতিহার ওখানে আলহামদু বলে, তাদের নামাজ হয় না। বলতে হবে হলকের মাঝখান থেকে আল হামদু, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে, আপনার নামাজ শুদ্ধ হবে। এরপরে রয়েছে জাল, অধিকাংশ লোক জাল বলে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে জাল জিব্বার আগে দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে। এরপরে দেখুন র, অধিকাংশ লোক জ বলে, জ জিব্বার আগা থেকে উচ্চারণ করবেন। র নর্মালি জিব্বার আগা এবং দাঁতের আগা মিলিয়ে উচ্চারণ করবেন, র। এরপরে দেখুন আইন, অধিকাংশ লোক এটি সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, যারা আলামিন বলে তাদের নামাজ হয় না, অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে আলামিন আইনটি ভর দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন, তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না। আরবি ২৯টি হরফের ভিতরে এই কিছু হরফ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ভুল হওয়া মাত্রই অর্থ চেঞ্জ হয়ে যায়। বাকি হরফগুলো আপনার সহি শুদ্ধ আছে, এজন্য সবগুলো হরফ বলছি না। এরপরে দেখবেন কফ, এই কফটি মারাত্মক লেভেলের ভুল করে সূরা ইখলাস ও সূরা নাস ও ফালাক প্রথম শব্দে অধিকাংশ লোক কুল আউজু বলে, যার অর্থ ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। আর এর সঠিক অর্থ হচ্ছে কুল, হে রাসূল আপনি বলুন। তাহলে আমরা একটি ভুল বলার ফলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় এবং সেই সূরাতে নামাজ পড়লে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ ১৯টি রয়েছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এরকম পড়লে আপনার পড়াটি অশুদ্ধ, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর দেখুন হামজা জবর আ, এখানে অধিকাংশ লোক আইনের উচ্চারণ করে ফেলে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই ছিল হচ্ছে আমার হরফের উচ্চারণ। এবং দ্বিতীয় হচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হাজির করেছি যেগুলো প্রয়োগ করে দেখিয়ে দেব। অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি নিয়ম কানুনে চলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে হরকতের পরিচয়, খুবই গুরুত্বপূর্ণ। 20টি নিয়ম বলবো 10টি মিনিটে, অবশ্যই আমাকে 10টি মিনিট দিবেন। আমি আপনাদের থেকে 10টি মিনিট চেয়ে নিচ্ছি, শেষ পর্যন্ত দেখবেন এবং সেই নিয়ম সেই অনুযায়ী প্রয়োগ করে সই শুদ্ধ করে তেলাওয়াত করবেন। এক নম্বর হচ্ছে হরকতের পরিচয়। হরকতের পরিচয় হচ্ছে, আপনি যদি কোরআনের কোথাও এভাবে দেখেন যে এক জবর এক জির এক পেশ রয়েছে, সেই জায়গাগুলোতে আপনি দ্রুত পড়বেন। এই জায়গাগুলোতে ভুল বলার ফলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরপরে দুই জবর দুই জের দুই পেশ, যদি কোরআনের কোথাও দুই জবর দুই জের দুই পেশ দেখেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত উচ্চারণ করবেন। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এক জবরে আ ই ছিল, আর দুই জবরে আন ইন উন, শেষে দন্তান্ন যোগ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে জজমের পরিচয়। দেখবেন এখানে ফার উপরে মাথা বাঁকা এরকম চিহ্নকে জজম বলে। এর পরিচয় হচ্ছে তার আগের হরফ দিয়ে একবার ধরে পড়তে হয়, টেনে পড়া যায় না। হামজাফা জবর আফ, হামজাফা জের ইফ, হামজা পাফ উফ, এভাবে সবগুলো উদাহরণে প্রয়োগ করে দ্রুত পড়বেন, এটি টেনে পড়া যায় না। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আরেকটি হচ্ছে কলকলার পরিচয়। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের উপরে যদি কখনো আপনি জজম চিহ্ন দেখেন, তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন। আর এই ধাক্কাটা দুটি দিকে হয়। এই কফ ত প্রথম দুইটি মুখস্থ করে নেবেন, প্রথম দুইটি কফ ত উপরের দিকে ধাক্কা হয়। যেমন শুরুতে একটা অক্ষর নিয়ে আসলে আক উপরের দিকে ধাক্কা, আক উপরের দিকে ধাক্কা, এবং বা জিম দালে খেয়েছেন নিচের দিকে ধাক্কা। শুরুতে একটা অক্ষর নিয়ে আসলে হামজা বা যাবার আবে, আজে, আদে, নিচের দিকে ধাক্কা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আরেকটি হচ্ছে তাসদিয়ের পরিচয়। এরকম কালাওয়ালা কোথাও দেখলে যে হরফ দেখবেন সেই হরফকে দুইবার উচ্চারণ করবেন। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। যেমন রব্বা জব রব্বা জোর বা রব্বা, এভাবে অসংখ্য উদাহরণ রয়েছে, সেভাবে প্রয়োগ করে সেভাবে পড়বেন, দ্রুত পড়বেন। এরপরে টেনে পড়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, মনোযোগ সহকারে খেয়াল করবেন। কোরআনের কোথাও যদি খারাজ বা খারাজের উল্টো পেশ দেখেন, সেই হরফগুলো অবশ্যই একালিফ করে টেনে 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 পড়বেন। এখানে যতগুলো
যতগুলো দেখছেন সবগুলো একালিফ করে টেনে পড়বেন। একালিফ পরিমাণ 2 সেকেন্ড, ঘড়ির কাঁটা 2 সেকেন্ড পরিমাণ টেনে পড়বেন। দ্য, রি, জু হরফের উচ্চারণ প্রথমত ঠিক রাখবেন, তারপরে নিয়মকানুনগুলো শিখে সেই অনুযায়ী প্রয়োগ করবেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আরেকটি হচ্ছে মদের হরফের পরিচয়। যেমন এই মদের হরফ দেখবেন 3টি রয়েছে, এখানে মাউস দেখতে পাচ্ছেন আলিফ, অ, ইয়া, এই 3টি মদের হরফ। এই 3টি যদি এই সিস্টেমে কখনোই দেখতে পান যে জবরের পরে খালি লিফ থাকা, জেরের পরে যজমালা ইয়া থাকা এবং পেশের পরে যজমালা ওয়াও থাকা, তাহলে সেইগুলোকে অবশ্যই একালিফ করে টেনে পড়বেন। এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনি প্রয়োগ করে একালিফ করে টেনে পড়ুন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে এখানে লিনের হরফ রয়েছে, ওয়াও এবং ইয়া, দুইটি হচ্ছে লিনের হরফ। আর এই লিনের হরফের বামে যদি কখনো থেকে যান অক্ফ করেন, তখন একালিফ টেনে অক্ফ করবেন। খৌফিন খৌফ, লাইলিন লাইল, একালিফ করে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 আলিফ করে টেনে পড়ার পুরো কোরআন শরীফের ভিতরে 2টি নিয়ম রয়েছে। তার ভিতরে 1 নম্বর নিয়ম হচ্ছে মদ্দার্জি, খুব সহজ। এখানে ওয়াও দেখবেন মদের হরকত রয়েছে। মদের হরকত কিভাবে বলে? খারাজবে খারাজি উল্টো পেশকে মদের হরকত বলে। এখানে দালিয়া জেরে দিয়ে এটা মদের হরফ। কিভাবে বলে? জেরের বাম পাশে যজমালা ইয়া থাকাটা মদের হরফ। তাহলে এবার নিয়মটি বলবো, মদ্দার্জির নিয়মটি বলবো। 3 আলিফ টেনে পড়বো। এই মদের হরকত এবং এই মদের হরফের বামে যদি কখনো থামেন, অক্ফ করেন, তখন এই মদের হরকতকে এবং মদের হরফকে 3 আলিফ পরিমাণ টেনে অক্ফ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম, 3 আলিফ করে টেনে পড়ে, তার মধ্যে 2য় নাম্বার নিয়ম হচ্ছে যেই হরফের উপরে আপনি এরকম চেকন চিহ্ন, এরকম ঢেউ চিহ্ন দেখবেন যেই হরফের উপরে, সেই হরফকে 3 আলিফ করে টেনে পড়বেন। আমি খুব সহজ করে নিয়মগুলো বোঝানোর চেষ্টা করছি, এক কথায় আপনি বুঝে নেবেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে এবার কি করব, এবার হচ্ছে 4 আলিফ করে টেনে পড়ব। এরকম নিয়ম কারণ 5টি রয়েছে, আমি এক কথায় এই নিয়মগুলো 5টি নিয়ম আমি এক কথায় বলবো, আপনি খুব সহজ করে মনে রাখবেন। 4টি নিয়মই যেরকমভাবেই লেখছে, এক কথায় উত্তর হচ্ছে যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। এই নিয়মটির ক্ষেত্রেও যদিও এখানে বাংলাতে অনেক কথা লিখেছে, কিন্তু আমি এক কথাই বলবো যে কথাটি আপনি বুঝে শুদ্ধ করে পড়তে পারবেন। যে হরফের উপরে মোটা চিহ্ন সেই হরফকে টেনে পড়বেন। এখানে আরেকটি নিয়ম যেটি অন্যরকমভাবে বোঝানো হয়েছে, আমি যেটি বলবো সেটি হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। এখানে রয়েছে দেখবেন, এখানে আবার বৈশিষ্ট্য রয়েছে, এখানে বানান করা যায় না, হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে পড়বেন। এই হরফগুলো দেখবেন কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় রয়েছে, যেমন আলিফ লাম মিম, এখানে 4 আলিফ করে টেনে পড়বেন। যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। এগুলো কখনোই বানান করা যায় না। এরপরে 4 আলিফ করে টেনে পড়ার আরও নিয়ম রয়েছে, আমি এক কথাই বলছি। এখানে যতই বাংলাতে লেখা থাকুক, এখানে এক কথায় উত্তর হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন সেই হরফকে আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। 4 আলিফ করে টেনে পড়বেন। যে হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ টেনে পড়বেন। এরপরে এখানে আরেকটি রয়েছে, 5 নাম্বার হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। হ্যাঁ, আমি যে কথাটি বলছি এখানে বাংলাতে যে কথাটি লেখা আছে হুবহু এক কথায়, শেষে গিয়ে এক কথায় দাঁড়ায়, সেই নিয়মটি আমি বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি যেই নিয়মগুলো রয়েছে সেগুলো হচ্ছে নুন সাকিনের নিয়মগুলো রয়েছে এবং তানভিনের নিয়ম রয়েছে। নুন সাকিন এবং তানভিন কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। এই নুন সাকিনকে আপনি গুণনা করতে পারবেন কি না, এখানে তানভিনকে গুণনা করতে পারবেন কি না, আপনি 4টি নিয়ম রয়েছে। এই 4টি নিয়মকে আমি 2টি নিয়মে বুঝিয়ে দেব খুব সহজেই। হ্যাঁ, আরবি কয়টি হরফ জানেন? আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফের ভিতরে মনে রাখবেন হামজাহা, আইনহা, গয়েন, খ, এখানে 6টি রয়েছে, আরও 2টি রয়েছে র, লাম। তাহলে কি হলো? হামজাহা, আইনহা, গয়েন, খ, এখানে 6টি, আরও 2টি রয়েছে র, লাম। হামজাহা, আইনহা, গয়েন, খ, র, লাম, এই 8টি হরফ। এই 8টি হরফ যদি কখনও নুন সাকিন এবং তানভিনের পরে দেখতে পান, আমি কিন্তু 2টি নিয়ম একসাথে বলছি, তাহলে এই 8টি হরফ যদি কখনও আপনি নুন সাকিন এবং তানভিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই আপনি গুণনা করতে পারবেন না। এবং এই 8টি ব্যতীত পরের প্রথম 2টি নিয়ম বলেছি, এক কথায় কিন্তু 2টি নিয়ম বলেছি। এখানে 4টি নিয়মে বিভক্ত, কিন্তু আমি এমন সহজ করে বলছি যে একটি নিয়মেই বুঝতে পারবেন। আরবি 29টি হরফের ভিতরে 8টি হরফ যদি নুন সাকিন এবং তানভিনের পরে আসে, তাহলে আপনি সেই নুন সাকিন এবং তানভিনকে স্পষ্ট করে পড়বেন। এবং এই 8টি হরফ বাদে 29টি হরফের ভিতরে এই যে 8টি হরফ বললাম, এই 8টি হরফ বাদে বাকি হরফগুলো যদি আপনি নুন সাকিন, বাকি হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিন এবং তানভিনগুলোকে অবশ্যই গুণনা করে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 29টি হরফের দিকে লক্ষ্য করুন। প্রথম কথা বলেছি সেটি হচ্ছে যে
8টি হরফ, এখানে 6টি রয়েছে, আরও 2টি র লাম, হামজা হা আইন হা গয়েন খ র লাম। এই 8টি হরফ যদি কখনো নুন সাকিন এবং তানবিনের পরে দেখতে পান তাহলে নুন সাকিন এবং তানবিনকে কখনোই গুণনা করবেন না। এবং এই 8টি বাদে বাকি হরফগুলো যদি নুন সাকিন এবং তানবিনের পরে দেখতে পান তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে অবশ্যই গুণনা করে পড়বেন। এখানে 4টি নিয়ম ছিল, আমি 2টি কথাই বুঝিয়ে দিয়েছি। এরপরে মিম সাকিনের নিয়ম কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে। মিম সাকিন, এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিন, এই মিম সাকিনকে গুণনা করবেন কি না আপনি 3টি নিয়ম পড়লে বুঝতে পারবেন। তো 3টি নিয়ম আমি 2টি কথাই বলবো খুব সহজ করে। আরবি 29টি হরফের কথাই বলবো, যে এই 29টি হরফের ভিতরে 26টি হরফ এখানে লেখা রয়েছে। 26টি হরফ মুখস্থ করার সহজ নিয়ম হচ্ছে শেষ থেকে 3টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম। তো এই 26টি হরফের মধ্যে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে আপনি কখনোই গুণনা করতে পারবেন না। হাম এভাবে কখনোই গুণনা করতে পারবেন না, হাম এভাবে বলতে হবে। এরপর 3টি হরফ যে বাদ দিয়েছি তার মধ্যে 2টি হরফ আলিফ বা মিম, আলিফ বাদ দিয়ে বা মিম যদি কখনো এই মিম সাকিনের পরে দেখেন তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়বেন। এই দেখুন কতগুলো নিয়ম, 25-30টি নিয়ম আমি অল্প কথাতে বুঝিয়ে দিয়েছি। জাস্ট এই কয়টা নিয়ম রয়েছে, এর বাহিরে কোনো নিয়ম নাই। আপনি যদি এইভাবে প্রয়োগ করে পড়েন আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। আপনি যদি বুঝতে না পারেন কমেন্টসে জানিয়ে যাবেন, এবং আমি সামনে লাইভ ক্লাস করাবো। আপনি আপনার নাম্বার দিয়ে যেতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যেতে পারেন, সেই অনুযায়ী সবাইকে কল করে আমি লাইভ ক্লাস করব। ফ্রি লাইভ ক্লাস, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। আমি সই শুদ্ধ করে কোরআন শেখাবো। আপনি অবশ্যই না বুঝলে কমেন্টস করে নাম্বার দিয়ে যাবেন। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।